হযরত আমিনার যে বিবাহ হয়েছে সেই বিবাহের কথাবার্তা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানু ভাবে উল্লেখ আছে কিতাবের ভিতরে। আল্লাহ নবীর জীবনীতে যদি কোথায় ওইটা উল্লেখ না থাকে যে জন্ম তারিখ মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, এটা পালন করা ইবাদত, এটা বন্দেগী। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনীতে কোথায় যদি উল্লেখ না থাকে তাহলে এটা কি ইবাদত হতে পারে? এটা বন্দেগী হতে পারে? আমার ভাই, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 23 বছর নবুয়তির সাথে নবী হিসাবে এই দুনিয়াতে বেঁচে ছিলেন, উম্মতকে দ্বীনের দিকে ডাকছেন, নিজেও সেই দ্বীনের উপরে আমল করেছেন। এভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের উপরে অটল অবিচল এক জিন্দেগি যাপন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসাল্লায় দাঁড়িয়ে ইসলামের এক একটা বিষয়ের উপরে তারা জানের বাজি লাগিয়ে নিজেরা আমল করেছেন এবং উম্মতের কাছে পৌঁছানোর জন্য শতভাগ তারা চেষ্টা করেছেন। ওই সাহাবা যারা এক একটা সুন্নতের উপরে জান দিতেন, আল্লাহ নবীর এক একটা ইশারার উপরে জান কুরবানের জন্য প্রস্তুত ছিলেন। বলুন, এই ঈদে মিলাদুন নবী 12 তারিখের মিটিং মিছিল, 12 তারিখের খানা খাদ্য অথবা রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যতগুলো কাজই আজকে মুসলমান সমাজে প্রচলিত আছে, এটা যদি ইবাদত হতো তাহলে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এই আবু বকর সিদ্দিকের মতো মানুষ নবী প্রেমের এই আদর্শ, এই সুন্নাত বা এই আমল, এই নেকি এটা ছেড়ে দিতেন? নবীর পরে উম্মতের মধ্যে ওই মানুষটাকে যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, বলেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় যদি মিলাদুন নবী উদযাপন করা এটা ইবাদত হতো, বন্দেগী হতো, নেকি হতো, তাহলে এটা সর্বপ্রথম উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিকই করতেন। কি বলেন আমার মুসলমান ভাই? আবু বকরের পরে ওমর, ওসমান, আলী, হায়দার, সাহাবায়ে কেরাম যারা এক একটা বিষয়ের উপরে জান দিতে প্রস্তুত ছিলেন। মক্কাতে যখন মুসলমানের উপরে কাফেরেরা অত্যাচারের বুলডেজার শুরু করে দিল, আল্লাহ নবী মক্কার মুসলমানদেরকে বললেন যে তোমরা যে যেখানে পারো হিজরত করে চলে যাও। তো কিছু মুসলমান নিজেদের জান আওলাদ পর্যন্ত বাঁচানোর জন্য হিজরত করে হাবশাতে চলে গিয়েছিলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ হলো এই, ওই যে মুসলমান জান বাঁচানোর জন্য হাবশাতে গিয়েছিলেন তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে মক্কাতে শাস্তি দেওয়ার জন্য মক্কার লিডাররা পরামর্শ করে আবু সুফিয়ানকে হাবশাতে পাঠায় যে হাবশার যিনি রাজা তার সাথে দেখা করো, দেখা করে এখান থেকে যে মুসলমান গুলো পালিয়ে সেখানে গেছে তাদেরকে ধরে আনো, এখানে শায়েস্তা করতে হবে তাদের। আবু সুফিয়ান সেখানে গেলে হাবশার বাদশা নাজ্জাশী তাকে অনেকগুলো কথা জিজ্ঞেস করেছেন। তার মধ্য থেকে একটা কথা বলবো শুধু, যে নাজ্জাশী জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, এই যে তোমাদের এলাকাতে নবী এসেছেন, উনি যে নবুয়তি দাবি করেন, ওনার যারা অনুসারী ওনাকে কেমন ভালোবাসে, ওনাকে কেমন মহব্বত করে? তো আবু সুফিয়ান বলেছিল, হে বাদশা, আমরা মহব্বত ও ভালোবাসার এমন দৃষ্টান্ত এই জমিনে কোনোদিন দেখিনি। ওই নবী তো এমন, ওনার ভক্তরা উনি যদি থুতু ফেলেন, থুতু জমিনে ফেলতে দেয় না, ওখান থেকে উঠিয়ে নিজেদের বুকে মলে, বুকে চেহারার ভিতরে মলে না। ওই নবী উজু করেন, উজুর পানিটা জমিনে পড়তে দেয় না, সেখান থেকে উঠিয়ে তারা পান করে ফেলেন। তারা নিজেদের জানের চেয়ে বেশি ভালোবাসেন ওই নবীকে যে আমাদের ওখানে আছে। নাজ্জাশী বাদশা বলেন, হ্যাঁ আলামা, এমন যদি হয় তার অনুসারীদের মহব্বতের দৃষ্টান্ত, তাহলে ওই ব্যক্তি নবী হওয়া এটাও একটা আলামত, এটাও একটা নমুনা, দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। নবী ছাড়া কোন মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে না। নবী ছাড়া কোন মানুষকে এভাবে জান দিয়ে, জানের বাজি লাগিয়ে মহব্বত করতে পারে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান, যুদ্ধ হলো উহুদ। যে উহুদের যুদ্ধ, যে উহুদের পাহাড়, মসজিদে নববীর পূর্ব দরজা দিয়ে বের হলে সামনে দেখা উহুদের ময়দান। এখানে কাফেরদের সাথে বিশাল বড় যুদ্ধ। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূলের সাথে, প্রিয় রাসূলের হেফাজতের জন্য আবু দুজানা উনি দেখলেন যে কাফেরদের তীর, বর্ষা এগুলো ব্যাপকভাবে ছুটে আসছে প্রিয় রাসূলের দিকে। উনি চাইলেন যে প্রিয় রাসূলকে এই বর্ষা, এই তীর থেকে বাঁচাতে হবে। আমি বাঁচাবো। কিভাবে বাঁচাবে? নিজেকে ঢাল বানিয়ে নিয়েছেন, ঢাল। সেই ঢাল বানাবেন, তখন উনি ভাবলেন আমি যদি বুক পেতে কাফেরদের তীর বর্ষার আঘাত নেই তো আমার প্রিয় রাসূলের দিকে আমার পিঠ হয়ে যায়। এটা এক রকমের বেয়াদবি আমার নিকটে, আমি আমার প্রিয় রাসূলের দিকে পিঠ করে দিব, এটা কিভাবে হয়? উনি ভাবলেন না, আমি পিঠ করব না, প্রিয় রাসূলের দিকে আমি পিঠ করব না।
আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে নিতে প্রিয় নবীর পবিত্র চেহারা দেখতে দেখতে বিদায় নিব, আর কাফেরদের তীর বর্ষার আঘাতগুলো আমি আমার পিঠের ভিতরে নিব। সুবহানাল্লাহ। প্রিয় রসুলের দিকে ভাবে বুক পেতে দিয়ে হাত এবার উঁচু করে প্রিয় রসুলকে হেফাজতের জন্য দাঁড়িয়ে গেলেন। কাফেরদের তীর বর্ষা যেগুলো আসা শুরু হলো, উনি ভাবে পিঠ পেতে কাফেরদের তীর বর্ষাগুলো নিজের পিঠের ভিতরে নিলেন। এভাবে নিতে নিতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি হলো সাহাবা? আল্লাহ নবীর প্রেম ও মহব্বত, ভালোবাসা কাকে বলে? এই দুনিয়া এমন কোন দৃষ্টান্ত দেখাতে পারবে না যে জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, দ্বিতীয় কোন জাতি, কোন কম, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী পয়দা হয়েছে এমন যারা তাদের কোন গুরুকে কিংবা নবীকে বা কোন লিডারকে এমন ভালোবাসার দৃষ্টান্ত নমুনা দেখাতে পেরেছে, এমন কোন নমুনা এই দুনিয়াতে নেই। আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী, এই সাহাবায়ে কেরাম যারা প্রিয় রাসূলের এক একটা আদর্শকে এভাবে ধরে রেখেছেন, এভাবে তার ভালোবাসাকে নিজের জীবনের থেকে বেশি মূল্যায়ন করতেন, এক একটা সুন্নাহকে, প্রিয় রাসূলের এক একটা সুন্নাহকে নিজের জানের থেকে বেশি মূল্যায়ন করতেন। তারা এই ঈদে মিলাদুন নবী যদি নেকি হয়, বন্দিগি হয়, সওয়াব হয়, তো এটা তারা ছেড়ে দিবেন। এটা কোনো বুদ্ধিমান আকলমান মানুষ এটা মানতে পারে? বলেন আপনারা। এইটা আমরা করবেন না, এটা মানা যায় কখনো? আল্লাহু আকবার। জুমার দিন আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিতেছেন, তো দেখবেন বয়ান হলে, খুতবা হলে কিছু মানুষ পাশে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এটা যদিও আদবের খেলাফ, মজলিসের সুন্নাতের খেলাফ। নিয়ম হলো কোন মানুষ কোথায় বয়ান হচ্ছে, যদি তার শোনার সুযোগ থাকে সে শুনবে, বসে যাবে, সুযোগ নাই তো চলে যাবে। পাশে দাঁড়িয়ে ভিড় করা এটা সুন্নাতের খেলাফ তরিকা। তো কিছু সাহাবা এভাবে সামনে দাঁড়িয়েছিলেন মসজিদে নববীর চতুর্ধারে। আল্লাহ নবী তাদেরকে দেখে বললেন, ইজলিসু, তোমরা বসে যাও, বসে পড়ো। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদের দিকে আসতেছিলেন, রাস্তার ভিতরে ছিলেন অনেক দূরে। দূর থেকে উনি আল্লাহ নবীর এই শব্দ শুনলেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। উনি সেই দূরে রাস্তার ভিতরে ঠাস করে বসে পড়ছেন, ধারাম করে বসে পড়ছেন। কথা বুঝতেছেন? নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আমি তো বলেছিলাম ওই সকল লোকদেরকে যারা পাশে দাঁড়ানো, মসজিদের চতুর্দিকে দাঁড়ানো, তুমি তো দূরে ছিলে রাস্তায়, তুমি বসলে কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের এই কথা যে বসে যাও আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা আমার শক্তিতে ছিল না। যদিও আমি বুঝতে পেরেছি যেটা আপনি আমাকে বলেন নাই, বলেছেন মসজিদের এরিয়ার ভিতরে যারা দাঁড়িয়ে আছে তাদের, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি যে আপনার বসে যাওয়া শব্দ শোনার পরে আমি দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় রাসূলের আদর্শ, তালিম, সুন্নাহ, হুকুম এভাবে তারা মেনেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মুসলমান, ভুল ত্রুটি ঘেরাই জীবন, ভুল ত্রুটি থাকতেই পারে, বুঝ বুদ্ধি নজরিয়া চিন্তা চেতনায় কারো ভুল আসতেই পারে। সেজন্য কি সেই ভুলটা আজীবন ধরে রাখবো? সেই জন্য কি সেটা শুধরাবো না, সেটা ঠিক করবো না? কোন মুসলমান যদি মনে করে যে 12ই রবিউল আউয়াল মিলাদ মাহফিল করা, মিছিল করা, মিটিং করা, খিচুড়ি ট্যাগ লাগানো, মসজিদ সাজানো, এটা বন্দেগী, এটা ইবাদত, এটা সওয়াব, এটা যদি সে মনে করে থাকে, তাহলে তার এটা বিবেচনা করা উচিত, আমার এই মনে করাটা আসলে কোরআন সুন্নাহ মতো, নাকি আমার মনের একটা শুধু খাহেশ? এই মিলাদুন নবী এটা আসলে কি ইবাদত মনে করে করি আমি, বা এটাকে আমি ভালোবাসি ইবাদত হিসাবে, না অন্য কোনো কারণে? যদি এটা ইবাদত হয় তো নবী করতেন, নবী করেন না। নবীর পরে শলাক ও সাহাবা, যাদেরকে আল্লাহ নবী নিজের হাতে বানিয়ে সাজিয়ে এই জমিনে রেখে গেছেন, পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তাদের দাঁড়ে দাঁড়ে তাদের মেহনতের বরকতে দিন পৌঁছানোর জন্য। আর আল্লাহ নবী এলান করলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবা আকাশের নক্ষত্র তুল্য। হে উম্মতরা, পরবর্তীতে আনেওয়ালা উম্মতরা, তোমাদের মধ্য থেকে যে কেহ আমার কোন সাহাবীর অনুসরণ করবে, তার পথে চলবে, ডাইরেক্ট সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার সাহাবারা এমন, আমি তাদেরকে এভাবে বানিয়ে গড়িয়ে সাজিয়ে তোমাদের জন্য রেখে গেলাম। সুবহানাল্লাহ। সেই সাহাবা, জান নেসার সাহাবা, যারা নিজের জান, ইজ্জত, আবরু, সম্মান, মাল ও দৌলত, বিবি বাল বাচ্চার থেকেও শতগুণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন। সেই কোন সাহাবার জীবনীতে এমনটা পাওয়া যায় না যে এই মিলাদুন নবী পালন করতেন, উদযাপন করতেন, প্রিয় রাসূলের জন্ম তারিখ পালন করতেন, উদযাপন করতেন। 12ই রবিউল আউয়ালে কিংবা রবিউল আউয়াল মাসে তারা মসজিদ সাজাতেন,
খানা পিনার ইন্তজাম করতেন, তারা মিছিল নিয়ে বের হতেন, এই ধরনের কাজ করতেন। কোন সাহাবাদের জীবনীতে এটা পাওয়া যায় না, কোন সাহাবাদের জীবনীতে এটা নাই। আমাদের মাঝে এটা আসলো কোত্থেকে? আচ্ছা, এক নম্বর কথা, নাই কেন? কেন নাই? নাই এই জন্য যে জন্মদিবস পালন করা এটা কোনো ইবাদত না, এটা কোনো বন্দিগি না। আল্লাহর নবী নিজের প্রশংসা করানোর জন্য নিজের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করুক সেটা শিখানোর জন্য দুনিয়াতে আসেন নাই। আল্লাহ নবী আসছেন আল্লাহ পাকের দিন পৌঁছানোর জন্য, আল্লাহ পাকের দিন শিখানোর জন্য। যে দিনের উপরে স্বয়ং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল করা ওয়াজিব ছিল, যে দিনের উপরে চলা স্মরণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জরুরি ছিল। দিন ইসলাম কোন অনুষ্ঠানের নাম না, বাৎসরিক কোন প্রোগ্রামের নাম না, কোন মেলার নাম না, কোন মিছিল মিটিং এর নাম না। দিন ইত্তেবার নাম। ইত্তেবাকার আল্লাহর হুকুমের। আল্লাহর হুকুম মানবো কিভাবে? সে আল্লাহর হুকুম মানা যেন সুন্দর হয়, পারফেক্ট হয়, সেই জন্য পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের আদর্শের ইত্তেবা অনুসরণ। দিন ইসলাম কোন মনের খায়সাতের নাম না, আল্লাহর গোলামীর নাম, রাসূলের তরিকা মতো নিজের জীবনকে সাজানোর নাম, নিজেকে সংশোধন করার নাম। এটা তো এমন একটা জনমরোগ যে এই পৃথিবীর বুকে জন্ম নিল, মৃত্যু পর্যন্ত তার এই ফিকির লেগে থাকবে আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস যেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম মতো, আদর্শ মতো, সুন্নাত মতো হয়। তার এই ফিকির লেগে থাকতে হবে। ইসলাম কোন জন্ম তারিখ, মৃত্যু তারিখ পালনের জন্য না। আমরা এটা পেলাম কোথায়? আমরা এটা পেয়েছি খ্রিস্টানদের থেকে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 300 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালামের নামে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ উদযাপন করে তারা। যেই তারিখে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের এই আকাশে উঠে যাওয়ার 300 বছর পরে কিছু লোকেরা তারা ভাবলেন যে আমাদের নবী ঈসাকে নিয়ে কিছু করা দরকার। কি করা দরকার? আমরা কিছু অনুষ্ঠান করি, তার জীবনী, তার আত্মকাহিনী, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করি, একত্র হয়ে আমরা এগুলো নিয়ে ভাবি, বলি, মানুষ জানুক, শুনুক। তো তাদের মধ্যে যারা পাক্কা দিনদার ছিল তখন, তারাও বলে না, এটা করা যাবে না, এটা আমাদের নবীর শিক্ষা না। তো ওই লোকগুলো বললো, সমস্যা কি? এটার ভিতরে তো খারাপই কিছু না, আমরা তো আমাদের নবীর গুণকীর্তন নিয়ে আলোচনা করব। ওই ভালো মানুষ যারা দ্বীন ইমানের উপরে টিকা ছিল তখন, তাদের কথা তারা মানলো না। আর সর্বদা দেখবেন দুষ্ট লোকদের দল ভারী থাকে, দুষ্টদের দলে শক্তি থাকে বেশি। তারা তাদের শক্তি বলে তাদের গির্জাগুলোতে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের স্মরণে এই শোক সভা, জন্ম সভা করা শুরু করলো। তারা জন্ম তারিখ উদযাপন শুরু করলো। শুরুটা ছিল খুব ভালো, এভাবে ঈসা আলাইহিস সালামের গুণকীর্তন বলা হতো, তার ভালো সাহিত্য নিয়ে আলোচনা হতো। তো দেখা গেল কিছুদিন পার হওয়ার পরে এই অনুষ্ঠানে সব শ্রেণীর মানুষ আসে না, যুবকরা আসে না, আইয়াসী প্রকারের মানুষ আসে না, আসে বুড়া ঘোড়া, যারা অত্যন্ত ধর্মভীরু, তারা সব শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয় না। তারা চাইলো যে ভাই, এখানে সব শ্রেণীর মানুষ উপস্থিত হয় না, এমন কোন কাজ করা দরকার যেন সব শ্রেণীর মানুষ আসে। তো তারা কিছু নাচ, গজল, সুর সার দিয়ে, তবলা বাঁশি দিয়ে বাজানো শুরু করলো, যাতে কিছু যুবকরা আসে, কিছু এই ধরনের মানুষও আসে, এই ধরনের জিনিসগুলোকে যারা মহব্বত করে, ভালোবাসে। দেখা গেল কিছু মানুষ অ্যাড হয়েছে, কিন্তু এখনো মজমা বড় হয় না। এভাবে দীর্ঘদিন চললো। কিছুদিন পরে ভাবলো না, এটাকে আরো মডিফাই করা দরকার। এর ভিতরে তারা নাচ গান শুরু করলো। আর গানের আসর, নাচের আসর, যেটা যুবকদের যৌবন চাহিদার সবচেয়ে বড় একটা বস্তু, এই যুবকরা এর উপরে ঝাঁপিয়ে পড়লো। নাচের আসর, গানের আসর। যদি ঈসার জন্ম তারিখ হিসাবে এখন হইতেছে নাচের আসর, গানের আসর। আর যেখানে নাচ হয়, গান হয়, যুবক যুবতীরা থাকে, সেখানে কি হয় বলেন? সেখানে মদ হয়, সেখানে জুয়া হয়, সেখানে জেনা হয়, সব হয়। এই ধীরে ধীরে 25শে ডিসেম্বর এইটা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ আর জন্ম তারিখ রয় না। আজকে ইতিহাস দেখলে এই 25শে ডিসেম্বর ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোতে, অমুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোতে এই তারিখে এত মদ পান করা হয়, সারা বছর এত মদ পান করে না। এই একদিনে এই পরিমাণ জেনা হয়, সারা বছর এই পরিমাণ জেনা করে না। এই একদিনে এই পরিমাণ তারা জুয়া খেলে, অপকর্ম করে, সারা বছর এই কাজগুলো তারা করে না। ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নাম দিয়ে এখন হয়ে গেছে মদের আসর, গানের আসর, নাচের আসর, ঢোলের আসর। কথা বুঝতেছেন ভাইয়েরা? আমাদের দিন তো পীর রাসূলের মুজিজা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একটা সুন্নাতের হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত।
প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 604 হিজরি পর্যন্ত এই দুনিয়াতে মিলাদ নবীর কোনো নাম নিশানি ছিল না। 1207 খ্রিস্টাব্দ পর্যন্ত এটার কোনো নাম নিশানি ছিল না। 604 হিজরি 1207 খ্রিস্টাব্দে ইরাকের ইরবিল শহরের বাদশা জাফরউদ্দিন আহমদ জাফরউদ্দিন আবু সাঈদ বুরকুরি রহমতুল্লাহ আলাইহি তার ইশারায় সর্বপ্রথম 12 রবিউল আউয়াল মিলাদের অনুষ্ঠানের ইন্তজাম করা হয়। বিশাল বড় খানার ইন্তজাম, বিশাল বড় ওয়াজের ইন্তজাম, বিশাল বড় শামিয়ানার ইন্তজাম তার আমলে সর্বপ্রথম এটা শুরু হয়। এর আগে উম্মতের মাঝে এই 12 রবিউল আউয়াল মাস উপলক্ষে কোন রকমের কোন অনুষ্ঠান, জুলুস, মিটিং, এরপরে কোন খানা পিনার ইন্তজাম উম্মতের মধ্যে এর কোন দৃষ্টান্ত নাই। কথা বুঝতেছেন ভাইয়েরা? এটা শুরু করছে কে? ইরাকের ইরবিল শহরের বাদশা জাফরউদ্দিন আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি। সে শুরু করছে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার কোন বাদশা তো আমাদের জন্য মডেল না। এই দুনিয়ার কোন বাদশার আমল তো ইবাদত না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। তোমাদেরকে আমি যে নবী দান করছি, এই নবীর আদর্শ, নবীর জীবন হলো তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম মডেল। এটা কি কোরআনে পাকের আয়াত? কি আয়াত না? কোরআনে পাকের আয়াত। এই আয়াত কোরআনে পাকের দুই জায়গাতে আছে। একটা আছে সূরাতুল আহজাবে আর একটা সূরা হাশরে। এই দুই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে মুসলমানরা, হে মানুষরা, হে ঈমানদাররা, তোমাদেরকে যে আল্লাহ নবী দান করছেন, আমি যে রাসূল দান করছি, এই তোমাদের রাসূলুল্লাহর মাঝে তোমাদের উত্তম নমুনা আদর্শ। তোমাদের কর্মে, ধর্মে, বর্ণে, ফিকিরে, আফকারে, চলনে, বলনে প্রতিটা ক্ষেত্রে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা। তুমি যেই হও না কেন, যে মানুষই হও না কেন, যে লেভেলেরই হও না কেন, তোমার জন্য রাসূলের জীবনী হলো উত্তম নমুনা আদর্শ। তুমি একজন বাবা, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাবা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি হলেন তোমার জন্য উত্তম নমুনা আদর্শ। প্রিয় রাসূল বাবা ছিলেন। প্রিয় রাসূল বাবা হিসাবে তার সন্তানের লালন পালন দায়ভার কিভাবে পালন করেছেন তোমার জন্য সেটা জানা জরুরি। তুমি একজন স্বামী, তো প্রিয় রাসূলও স্বামী ছিলেন, প্রিয় রাসূলেরও একাধিক বিবি ছিলেন। প্রিয় রাসূলের শিক্ষা, বিবিদের সাথে চলন বলন, তাদের সাথে রেহেন সেহেন, এটা হলো উত্তম নমুনা তোমাদের জন্য। তুমি স্বামী হিসাবে তুমি দেখো প্রিয় রাসূলের জীবনী তার স্ত্রীদের সাথে কেমন। তুমি একজন শাসক, তুমি একজন দেশের শাসক, দেশ প্রধান, তো দেখো মদিনার দেশ প্রধান যিনি ছিলেন, শাসক ছিলেন, যিনি হাকিম ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে মদিনা শাসন করেছেন, কিভাবে মদিনা সাজিয়েছেন, কিভাবে উম্মতের মাঝে কাজ করেছেন, তোমার জন্য সেই মদিনার হাকিমের, শাসকের জীবনী হলো উত্তম নমুনা। তুমি একজন ব্যবসায়ী, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। সামনে ইরাকে পীর রাসূল ব্যবসা করেছেন, পীর রাসূলের সেই ব্যবসার কার্যক্রম কেমন ছিল, তুমি তার ইতিহাস খোঁজো, তার জীবনী খোঁজো, তার আদর্শ দেখো, সেখান থেকে তোমার জন্য শিক্ষা। সুবহানাল্লাহি বিহামদিহি। তুমি একজন শ্রমিক, তুমি একজন সাধারণ মানুষ, গায়ে খাটা মানুষ, তো দেখো পীর রাসূল মক্কাতে টাকার বিনিময়ে মক্কার কাফেরদের বকরি মাঠে ঘাটে পাহাড়ে ঘাস খাওয়াইছেন, রাখালের কাজ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন নাই, মূলত উম্মতের শিক্ষা ছিল মজদুর প্রকার, মানুষের জন্য শিক্ষা ছিল। আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন, এই জন্যই মূলত পীর রাসূলের দ্বারা এই কাজগুলো আল্লাহ তাআলা করিয়েছেন। তুমি একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, তো পীর রাসূলের দিকে তাকাও, পীর রাসূল কিভাবে এই কাজ আঞ্জাম দিয়েছেন, পীর রাসূলের সেই কাজগুলো তোমার জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে তাই বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে উম্মতরা, হে মানুষরা, হে মুসলমানরা, তোমরা যে লেভেলেরই হও, যেই হও না কেন, রাসূলুল্লাহর জীবনের মাঝে তোমার জন্য রয়েছে উত্তম নমুনা। এর থেকে উত্তম নমুনা তুমি দুনিয়াতে কোথাও পাবে না। সুবহানাল্লাহ। তুমি ইমাম, তুমি খতিব, তুমি বক্তা, তুমি ওয়াইজ, তুমি দ্বীনের মুবাল্লিগ, তাবলীগ করো, ওয়াজ করো, তুমি পীর, তুমি যাই হও না কেন, রাসূলের জীবনের দিকে তাকায় দেখো। রাসূল ইমাম ছিলেন, রাসূল ওয়াইজ ছিলেন, রাসূল বক্তা ছিলেন, রাসূল খতিব ছিলেন, রাসূল দায়ী ছিলেন। আল্লাহ তো রাসূল কেমন রাসূল বানিয়ে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে এমন কোন কাজ পাওয়া যাবে না যে কাজের নমুনা পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূল উত্তম নমুনা, উত্তম মডেল। এখন 12 রবিউল আউয়ালের অনুষ্ঠান প্রোগ্রাম
জলসা জুলুস মিটিং, মসজিদ সাজানো, খিচুড়ি খাওয়ানো, এটা যদি ইবাদত হয় আমার মুসলমান ভাইয়েরা, তো বলুন আমাদেরকে দেখান যে কোরআন সুন্নাহের এবং নবী আলাইহিস সালামের 23 বছরের নবুয়তী জীবনের কোন একটা অধ্যায়ে এই কথা উল্লেখ আছে? কোথায় এটা আছে? স্বয়ং নবী করেছেন বা নবী বলেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন বা সাহাবায়ে কেরাম এটা শিক্ষা দিয়েছেন, বলেছেন, এটার কোন নমুনা দৃষ্টান্ত কোন দলিল কেউ দেখাবে আমাদের? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, আল্লাহর হুকুম মতো করাই হলো উম্মতের কাজ। যেই কাজ রাসূল করলেন না, যেই কাজ সাহাবায়ে কেরাম করলেন না, যেটাকে রাসূল ইবাদত মনে করলেন না, সাহাবায়ে কেরাম যেটাকে ভালোবাসার দলিল ও প্রমাণ মনে করলেন না, আমরা আজকে সেইটা নবী প্রেমের দলিল হিসাবে কিভাবে করি বলেন? কিভাবে করি? তাই হয়েছে আজকে একদম খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেভাবে শুরুতে 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখটা শুধু আলোচনার দ্বারা শুরু করেছিলেন, এরপরে অ্যাড হইতে হইতে এর ভিতরে জুয়া, সুদ, জিনা, মদ সব অ্যাড হয়ে গেছে। আজকে যে সকল মুসলমান ভাইয়েরা এই কাজগুলো করে, আজকে রাস্তায় মিছিল নিয়ে নেমেছে তারা, তাদের মিছিলের ভিতরে ছেলে মেয়েরাও থাকে, বাইতুল্লাহ শরীফের ছবি বানানো হয়, মসজিদে নববীর রওজা শরীফের ছবি বানানো হয়, এর চতুর্দিকে ঘোরা হয়, বাইতুল্লাহ শরীফের ছবি বানায় তার চতুর্দিকে ঘোরা হয়। হিন্দুদের মধ্যে যেভাবে প্রথা আছে, এভাবে সাবিহা বানায়া, দৃশ্য বানায়া এগুলো নিয়ে পূজা করা, আজকে মুসলমানের মধ্যে যে ভাইয়েরা তাদের ভুল বিশ্বাসের কারণে, ভুল বোঝার কারণে, নফসের তাড়নার কারণে এই পথে হেঁটে গেছে, আজকেও ধীরে ধীরে তারা সেই কাজগুলো করা শুরু করেছে। কথা বুঝতেছেন? পাকিস্তানের এক জায়গাতে দেখলাম, সেখানে মিছিল বের হয়েছে, নবী প্রেমের মিছিল, 12 রবিউল আউয়াল, সেখানে নারীরাও নামছে হাতে ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে। নবী প্রেম, নবী ভালোবাসা, নবী ভালোবাসা এই জিনিসের নাম? আহা, হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জানের বাজি রেখে এক একটা সুন্নাতের উপরে আমল করেছেন, সুন্নাত ছাড়েন না। একটা ঘটনা বলি, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ফাতেহে ইরান ছিলেন, ইরানকে যারা বিজয় করেছেন, তৎকালীন জমানায় এটার নাম ছিল কিসরা, সুপার পাওয়ার, বিশ্বের সুপার পাওয়ার। আল্লাহ নবী বলে গেছেন, আমার সাহাবীরা এই সুপার পাওয়ারকে পায়ের নিচে পদতলিত করে শেষ করে দিবে, এবং আমার সাহাবাদের পতাকা আমি কিসরার শাহী মহলের উপরে ঝুলতে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী তো দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসরা যুদ্ধের সেনাপতি, ওনারা যখন ওখানে গেলেন, কিসরার বাদশা সে বুঝতে পারছেন যে এদের সাথে লড়াই করে পারবো না, তবে শুরুতে একটু কলাকৌশল অবলম্বন করি, তাদেরকে ঘায়েল করা যায় কিনা। তারা পরামর্শের সাপেক্ষে তারা বলল যে এদেরকে আমরা আগে আমাদের রাজপ্রসাদে খানার দাওয়াত দিই, এরা আসুক, এদের অস্ত্র শস্ত্র, এদের জনবল শক্তি সবগুলো আমরা দেখি, পুরো পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করি, এরপরে তাদের সাথে যুদ্ধে আমরা নামবো। বাদশার হুকুমে অনেক বড় খানার ইন্তজাম করা হলো, ওনাদের কাছে খবর পৌঁছানো হলো, বাদশা আপনাদের সাথে যুদ্ধ লড়বেন, পরে আসুন আপনাদেরকে আলোচনা পর্যালোচনার জন্য দাওয়াত দেওয়া হলো, আপনারা আসেন, রাজপ্রসাদে আসেন। রাজপ্রসাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। 2 জন সাহাবী কথা বলবেন, হ্যাঁ 2 জন সাহাবী গেলেন। একজন হলেন হযরত হুযায়ফা বিন ইয়ামান, আর একজন হলেন রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন রাজপ্রসাদের গেটে গিয়ে দাঁড়ালেন, শূন্য যিনি ছিলেন দারোয়ান, সে বলতেছে তোমাদের কাপড় চোপড় তো অনেক ময়লা, এরা আরব থেকে আসছে যুদ্ধ করতে করতে, দীর্ঘদিনের মুসাফির, এরপরে মুসলমান, সাদাসিধা জীবন, এই ময়লা কাপড় চোপড় পরে তোমরা এই সুপার পাওয়ার বিশ্বের কিসরার বাদশা, তার সাথে তোমরা দেখা করতে যাবে? এটা হবে না। ধরো তোমাদেরকে আমরা ভালো কাপড় চোপড় দিই, সেটা পরো। ভালো কাপড় চোপড় ইস্তারি করা, নামি দামি বাদশার পক্ষ থেকে হাদিয়া ওনাদের 2 জনের সামনে পেশ করা হলো। রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এই জামা আমরা পরবো না। শোনো, তোমার বাদশাকে গিয়ে বলো, তোমার বাদশার সাথে কথা বলার জন্য যদি আমাদের জামা চেঞ্জ করতে হয়, তো আমাদের কথা বলার কোনো দরকার নেই, আমরা তার সাথে কোনো কথা বলবো না, আমরা এই পোশাকে এই জামাতেই ওনার কাছে যাব, উনি যদি রাজি হয় কথা বলবো, না হয় কোনো কথা ওনার সাথে আমাদের নাই। কথা বুঝতেছেন? এই দারোয়ান সে পড়ছে বিপাকে, যে আরে ভাই কি অবস্থা, ভালো কাপড় দিলাম তাও পড়তে রাজি না। রবি ইবনে আমির বলেন, আমরা গেলাম, তাড়াতাড়ি খবর নাও, বলে ভাই দাঁড়াও, বাদশার কাছে খবর পাঠাই। শূন্য একজন পাঠাইছে, দৌড়ে গেছে, জাহাপনা এই হালাত, তারা তো আসবে না, এই পোশাক পরে আসবে যে পোশাক তারা পরে আসছে, আপনার ভালো পোশাক তারা পরবে না। আচ্ছা বললো জ্বালা, কি মুশকিল, আচ্ছা তাদেরকে আসতে বলো, তাদের পোশাকই আসতে বলো।
হযরত রবি ইবনে আমির হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলে দেখতেন সৈন্যরা সব দাঁড়ানো। হযরত হুযায়ফা বিন ইয়ামান, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জন্য দাঁড়ানোরই ব্যবস্থা, বাদশা একা চেয়ারে বসা। রবি ইবনে আমির বললেন, আপনার সাথে আলোচনা করার জন্য আমাদেরকে ডাকছেন? বাদশা বলল, হ্যাঁ। রবি ইবনে আমির বললেন, তাহলে আমাদের জন্য বসার ব্যবস্থা করেন। এটা আমাদের নবীর সুন্নাতের খেলাফ, যে একজন বসে থাকবে, বাকিরা সব মূর্তির মতো সামনে দাঁড়িয়ে থাকবে হাত বেঁধে। এটা রাসূলের সুন্নাতের খেলাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয় আপনিও দাঁড়ান, আমরাও দাঁড়ানো, সকলে দাঁড়িয়ে কথা বলবো, অথবা আমাদের জন্য চেয়ার আনেন, আপনিও চেয়ারে বসা, আমরাও চেয়ারে বলবো। সুবহানাল্লাহ। বাদশা এই কথাটা ভালো চোখে দেখেন না, ভালো চোখে দেখেন না যে এরা এত শূন্যের সামনে আমাকে অপমান করলো, এটা কি, এটা তার কাছে ভালো লাগে না। সে একজন সিপাহীকে ডাক দিয়ে বলল, এই আমার রাজপ্রাসাদের বাহির থেকে এক টুকরি মাটি নিয়ে এই লোকদের মাথার উপরে উঠিয়ে এদেরকে রাজপ্রাসাদ থেকে বিদায় করে দাও, এরা এই মাটি নিয়ে এখান থেকে ফিরে যাক। কথা বুঝতেছেন? মাটি মাথায় করে তাদেরকে বিদায় দিয়ে দাও। হযরত আমির ইবনে রবি বলেন, হ্যাঁ বিদায় হতে রাজি, কিন্তু তারপরও তোমার সামনে আল্লাহ রাসূলের এই সুন্নাত ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তারা বলেন, হয় তুমিও দাঁড়াও, আমরাও দাঁড়ানো, অথবা তুমিও বসো, আমরাও। এভাবে আমরা কথা বলবো, আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়বো না। রাজপ্রাসাদ শূন্য, চতুর্দিকে দাঁড়ানো অস্ত্র শস্ত্র নিয়ে। সেখানে দেখেন পীরে রাসূলের দ্বীন, ইসলাম, সুন্নাহকে তারা কিভাবে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এই হলো সাহাব, এই হলো সাহাব যারা নিজের জানের বিনিময়ে সুন্নাতের উপর আমল করেছে। আজকে আমার ভাইয়েরা, আমাদের মুসলমানের অবনতির শেষ কোথায় বলুন? আমাদের জিন্দেগি পাপে ডুবা, শুধু পাপে ডুবা না, পাপের 7 সমুদ্রের তলদেশে ডুবা। এমন কোন পাপ আমাদের জীবনে নেই যেটা আমরা করি নাই, একবার না শতবার করি, বারবার করি। আর আজকে নবীর প্রেমের নাম নিয়ে 12ই রবিউল আউয়াল মিছিল করা, মিটিং করা, মসজিদ সাজানো, মাইক বাজানো, খানার ইন্তজাম করা, খিচুড়ির ইন্তজাম করা, এটা ইবাদত রয়ে গেল, এটা বন্দেগী রয়ে গেল। মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, টিভি থেকে ঘর দুয়ার মুক্ত নাই, ঘরে পর্দা নাই, শরীয়ী জীবনযাপন নাই। এটা তো খ্রিস্টানদের মতো হয়ে গেল, অমুসলিমদের মতো হয়ে গেল। খ্রিস্টানরা, অমুসলিমরা যেভাবে বাৎসরিক একটা অনুষ্ঠান করা কি নিজেরা নিজেদের ধর্মের বড় দায়িত্ব পালন করে ফেলেছে, নবী প্রেমের হক আদায় করে ফেলেছে, এমনটা মনে করে। আমরাও তো তাই করতেছি। আমাদের জীবনের কোনো ক্ষেত্রে সুন্নাত নাই, আদর্শ নাই, ইসলাম নাই, ব্যবসা বাণিজ্যে নাই, খানা পিনায় নাই, বিবাহ শাদীতে নাই, চলনে বলনে নাই, পোশাকে আশাকে নাই, মাথায় নাই, টুপিতে নাই, দাড়িতে নাই। শুধু 12ই রবিউল আউয়াল আসলো, চান্দা দিলাম, মসজিদ সাজালাম, খিচুড়ি পাকালাম, মিটিং মিছিলে গেলাম, বাস নবী প্রেমের হক আদায় হয়ে গেল। আমার ভাইয়েরা, এইভাবে কি নবী প্রেমের হক আদায় হয়? এইভাবে কি নবী প্রেমের হক আদায় করা যায়? গলত বুঝবেন না। আপনার সামনে আমার দুটি হাত, ভুল বুঝবেন না। আমি মুসলমান, আমি এই দেশের সন্তান, আমার সামনে কোরআন সুন্নাহের আজিমুশান এক ভান্ডার। আপনার যদি এই ব্যাপারে কোনো ইশকাল, কোনো অভিযোগ থাকে, আমি আপনার খেদমত করতে প্রস্তুত, আপনাকে সঠিক সন্ধান দিতে প্রস্তুত। আপনি আসুন।